আমরা ধার দেনা করে গ্রামের এর কাছে টাকা নিয়ে ওর কাছে টাকা নিয়ে জমি লিজ থেকে বন্দুক থেকে নিজের ওয়াইফির স্বর্ণ টন্ন এই সমস্ত বন্দুক রেখে আমরা এখানে এসে খাইয়ে না খাইয়ে এই রাস্তায় ফুটপাতে ইটির পার শুয়ে আর রাত দিন কাটাচ্ছে, মশায় কামড়াচ্ছে। 21 দিন যাবৎ আমরা আন্দোলন করছি। খাওয়া দাওয়া তো চিড়ে খাচ্ছি, পাউরুটি খাচ্ছি, কোনো সময় না খেয়ে থাকছি, এই সমস্ত করে দিনটা কাটাচ্ছি না খেয়ে উপোস। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রোজা থাকলেও ভালো হতো, রোজা থাকার মতন হচ্ছে এরকম। স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা 1984 সালে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেখানে আমি শিক্ষকতা করতাম। 1984 সালেতে 2025 সাল পর্যন্ত বিনা বেতনে চাকরি করে আসতেছি। সরকার আমাদের আশ্বাস দেয় এই হয়ে যাচ্ছে, এই হচ্ছে। বিগত সরকার 17 বছর একবার আমাদের এখানে রাস্তায় নিয়ে এসে ঘুরে বিনা পয়সায় বিনা কথায় আমাদের উঠে দিচ্ছে, আমরা চলে গেছি। এখন এই সরকার এসে আমাদের একটা আশ্বাস দিচ্ছে, আজ দেখো তবু 21 দিন হয়ে যাচ্ছে। আমরা ধার দেনা করে গ্রামের এর কাছে টাকা নিয়ে ওর কাছে টাকা নিয়ে জমি লিজ থেকে বন্দুক থেকে নিজের ওয়াইফির স্বর্ণ টন্ন এই সমস্ত বন্দুক রেখে আমরা এখানে এসে খাইয়ে না খাইয়ে এই রাস্তায় ফুটপাতে ইটির পার শুয়ে আর রাত দিন কাটাচ্ছে, মশায় কামড়াচ্ছে। বিছানা নেই, বালিশ নেই, পত্তন নেই, টাকা নেই, পয়সা নেই, খাইয়ে না খাইয়ে এই আজ 21টা দিন অতিবাহিত করছি। আমরা কিভাবে চলবো সরকারের কাছে যে আমাদের আর কষ্ট না দিয়ে অতি সত্তর প্রাইমারি স্কুলে যেমন 26,000 জাতীয়করণ করে দিলেন, আমাদের ওই রকম মাত্র 8-10,000 ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণ করে আমাদের অতি সত্তর বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দিতি। খাওয়া দাওয়া তো চিড়ে খাচ্ছি, পাউরুটি খাচ্ছি, কোনো সময় না খেয়ে থাকছি, এই সমস্ত করে দিনটা কাটাচ্ছি না খেয়ে উপোস। রোজা থাকলেও ভালো হতো, রোজা থাকার মতন হচ্ছে এরকম অবস্থা। এই এত একটা দিন না খেয়ে থাকছি আমরা। ওই সারাদিন 1 কাপ চা খেলাম আর সারাদিন চলে গেল, কোনো একটা পাউরুটি খেলাম, তারপরে রাত্রি 1 ফুট ভাত নিয়ে খেলাম। এইভাবে 21টা দিন অতিবাহিত করলাম। তাই আমরা বলছি যে আমাদের আর কষ্ট না দিয়ে মশার কামড় না খাওয়াই অতি সত্তর আমাদের বাড়ি জাতীয়করণ করে দিয়ে আমাদের বাড়ি ভাড়ার ব্যবস্থা করে দিলি সরকারের কাছে অনুনয় বিনয় করছি। এই বলে আমার বক্তব্য শর্ত। সরকার আমাদের উপর লাঠিচার্জ করে। আমরা যে ন্যায্য দাবি আদায় করতে আইছি, আমাকে টাকা ন্যায্য টাকা দেবে না, লাঠি দিয়ে পানি, গরম পানি মেরে, ঠান্ডা পানি মেরে, এই টিয়ার সেল ব্যবহার করে আমরা তো উড়ে চলে যাই, এই চিন্তা ভাবনা তাদের আছে। কিন্তু আমরা তো দাঁত দেবো না, আমরা মৃত্যুবরণ করবো, তাও আমরা বেতন না নিয়ে এই জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা দেবো না, এই আমাদের বক্তব্য।